তো গল্পের শুরুতে আমাদেরকে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ারের পরিস্থিতিকে দেখানো হয়, আর এই কারণে রাশিয়া তার একটি গোপন সংস্থা পেট্রিয়টর স্থাপন করে, যেখানে মানুষের উপর অনেক বিজ্ঞানীরা মিলে গোপন ল্যাবে রিসার্চ চালাচ্ছিল। রাশিয়া এভাবে মানুষের উপর রিসার্চ করে তাদেরকে সুপারহিরো বানাতে চায়, যাতে এই সুপারহিরোরা শত্রুপক্ষের থেকে তাদের দেশকে রক্ষা করতে পারে। এই এক্সপেরিমেন্ট শহরের নানা জায়গায় হচ্ছিল, যেখানে কিছু নির্দিষ্ট মানুষের উপর এই এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, আর এই এক্সপেরিমেন্ট সাকসেসফুলও হয়ে যায়। ফলে কয়েকজনের মধ্যে অদ্ভুত রকমের সুপার পাওয়ার চলে আসে। একজন ছিল যার ডিএনএ কে ভাল্লুকের ডিএনএর সাথে পরিবর্তন করে দেওয়া হয়, ফলে সে যখন তখন নিজেকে ভয়ঙ্কর এক জন্তুতে পরিণত করতে পারে। অন্য একজন ছিল যার মধ্যে সুপার স্পিডের পাওয়ার চলে আসে এবং সে তলোয়ার চালাতে বেশ পারদর্শী ছিল। তৃতীয় জন তার ক্ষমতার সাহায্যে যে কোনো জড়বস্তুকে উড়াতে পারত, এবং চতুর্থ জন ছিল একজন মেয়ে, যে কিনা নিমিষেই নিজেকে অদৃশ্য করতে পারত। কিন্তু এক রহস্যময় বিস্ফোরণের কারণে ওই ল্যাবগুলির সাথে সাথে পুরো এক্সপেরিমেন্টই নষ্ট হয়ে যায়। এই দুর্ঘটনার পরে কেউ এই সুপারহিরো এবং তাদের রিসার্চ করা বিজ্ঞানীদের সম্পর্কে কিছুই জানতো না, যে তারা এখন কোথায় রয়েছে, তারা বেঁচে আছে কিংবা মরে গিয়েছে। এরপর অনেকটা বছর কেটে যায়। বর্তমানে রাশিয়ান আর্মি তাদের অত্যাধুনিক রোবোটিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করছিল। এই রোবটগুলিকে চালানোর জন্য কোনো মানুষেরই প্রয়োজন ছিল না, কারণ এই রোবটগুলোকে খুবই অ্যাডভান্স এআই দিয়ে কন্ট্রোল করা হচ্ছিল। সবার টেস্টিং খুব ভালোভাবেই সম্পন্ন হয়, কিন্তু একটা অবাক করার বিষয় ঘটে যখনই হঠাৎ ওই রোবটগুলি নিজের কন্ট্রোল হারিয়ে রাশিয়ান আর্মির ট্যাঙ্ক এবং হেলিকপ্টারের উপর আক্রমণ করে দেয়। আর্মি অফিসাররা তাদের চোখের সামনে সবকিছু শেষ হতে দেখেও কিছুই করতে পারে না। দেখতে দেখতে রোবটগুলি আর্মির সকল গাড়ির ট্যাঙ্ক এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। এরপর ওই রোবটগুলি রহস্যজনকভাবে আর্মি সকল অফিসারের উপর হামলা করে এবং এক এক করে তাদের সকলকেই মেরে ফেলে। কিছুক্ষণ পরেই আমরা এখানে এক অদ্ভুত দানবাকৃতির ব্যক্তিকে দেখতে পাই। আসলে এই ব্যক্তির নাম হলো ডক্টর আবুগুস্ট কুরাটভ, আর এই রোবটগুলির অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ হারানোর পিছনে এই ব্যক্তিরই হাত রয়েছে। এই ব্যক্তি অনেক বছর আগে প্র্যাক্টোরিয়ভ প্রজেক্টের একজন বিজ্ঞানী ছিলেন। ডক্টর কুরাটভের কাছে অদ্ভুত রকমের ক্ষমতা ছিল। সে তার শরীরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে যে কোনো মেশিনকেই কন্ট্রোল করতে পারত। ডক্টর ওই সকল রোবটকে নিজের কন্ট্রোলে নিয়ে তার সাথে চলে যায়। এদিকে এই সকল ঘটনার পর মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে একটি মিটিংয়ের অ্যারেঞ্জ করা হয়, যেখানে মেজর জেনারেল নিকোলাই সকল অফিসারদেরকে অতীতের কোল্ড ওয়ারের সময়ের একটি ঘটনা সম্পর্কে বলেন। তিনি বলেন 1940 সালে যুদ্ধ শেষের পর রাশিয়া পেট্রিয়ট নামের এক গোপন রিসার্চ শুরু করেছিল। সেই রিসার্চের টেকনোলজি ডিপার্টমেন্টের ইনচার্জ ছিলেন ডক্টর আবুগুস্ট কুরাটভ। ডক্টর কুরাটভ মডিউল 1 নামের এক প্রজেক্টের উপর কাজ করছিল, যেখানে এক ওয়্যারলেস রিমোটের সাহায্যে যে কোনো মেশিনকেই কন্ট্রোল করা যেত। কিন্তু তার এক্সপেরিমেন্ট বিফল হয়ে যায়, যার কারণে রাশিয়ান গভর্নমেন্ট তার প্রজেক্টটি বন্ধ করে দেয়। এই কারণেই ডক্টর কুরাটভ প্যাট্রিয়ট প্রজেক্টের অন্য এক সায়েন্টিস্ট ভেক্টরের উপর প্রচুর হিংসা করছিল, কারণ ভেক্টরের মানুষকে সুপার হিউম্যানে পরিণত করার এক্সপেরিমেন্ট সফল হয়ে গিয়েছিল। আর এই কারণে কুরাটভ তার নিজস্ব এক্সপেরিমেন্টের জন্য ভেক্টরের রিসার্চকে চুরি করার সিদ্ধান্ত নেয়। আসলে সে চেয়েছিল ভেক্টরকে পেছনে ফেলে নিজেকে এক বিখ্যাত বিজ্ঞানী হিসেবে মানুষের সামনে তুলে ধরতে। আর এই কারণে অনেক নির্দোষ মানুষ তার ভুল এক্সপেরিমেন্টের কারণে প্রাণ হারায়, যার ফলে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু সে পুলিশের চোখে ধুলে দিয়ে পালিয়ে তার ল্যাবে লুকিয়ে পড়ে। এরপর আর্মি তাকে গ্রেফতার করার জন্য তার ল্যাবে চলে যায়, কিন্তু সে পুরো ল্যাবের মধ্যেই বোমা লাগিয়েছিল, যার ফলে ল্যাবের মধ্যেই জোরদার বিস্ফোরণ হয়ে যায় এবং সকলেই সেখানে মারা যায়। এই বিস্ফোরণের পর আর্মি জেনারেলরা ভেবেছিল যে কুরাটভ মারা গিয়েছে, কিন্তু সৌভাগ্যবশত সে প্রাণে বেঁচে যায় এবং এই বিস্ফোরণের কারণে ল্যাবের সকল কেমিক্যাল তার বডিকে সম্পূর্ণরূপে বদলে দেয় এবং তাকে ক্ষমতাশালী এক সুপার হিউম্যানে পরিণত করে দেয়। এরপর জেনারেল নিকোলাই বলেন, যদি আমাদেরকে কুরাটভকে হারাতে হয়, তাহলে আমাদেরকে একমাত্র ওই সুপার হিরোরাই সাহায্য করতে পারবে, যাদের উপর প্যাট্রিয়ট প্রজেক্টে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। অন্যদিকে ডক্টর কুরাটভকে দেখানো হয়, যে কিনা আর্মির সকল ট্রাক এবং এসিড চুরি করে নিয়ে যাচ্ছিল। এদিকে মিটিং এর শেষে মিনিস্ট্রি অফ ডিফেন্স প্যাট্রিয়ট অর্গানাইজেশনকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়, যার পুরো দায়িত্ব মেজর এলিনার উপর দিয়ে দেওয়া হয়। এলিনা তার টিমকে ওই সুপার হিরোদেরকে খুঁজে বের করতে বলে, আর এই মিশনের নাম দেওয়া হয় দ্য গার্ডিয়ানস। বেশ অনেকক্ষণ রিসার্চ করার পর টিম সুপার হিরোদের লোকেশন সম্পর্কে জেনে যায়, যার ফলে তারা বেরিয়ে পড়ে সুপার হিরোদেরকে খুঁজে বের করার জন্য। সর্বপ্রথম তারা আর্মিনিয়েলের নামের সেই সুপার হিরোকে খুঁজে পায়, যে কিনা নিজের ক্ষমতার সাহায্যে যে কোনো জড়বস্তুকে নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ করতে পারত। এলিনা তাকে প্যাট্রিয়ট প্রজেক্ট সম্পর্কে বলে। তখন লের তার ক্ষমতার সাহায্যে আশেপাশের পাথরগুলোকে হাওয়ায় ভাসিয়ে নেয় এবং এলিনাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে পুনরায় ওই প্রজেক্টের সাথে যুক্ত হতে চায় না। কিন্তু যখন এলিনা তাকে বলে কুরাটব এখনো বেঁচে আছে, তখন সে সঙ্গে সঙ্গে তার সাথে যেতে রাজি হয়ে যায়, কারণ লের কুরাটবের সাথে বদলা নিতে চায়। এরপরে তারা দুজনেই কাজাকে স্থানের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে আমরা খান নামের আরেকজন সুপার হিরোকে দেখতে পাই। খান সেখানে বেশ কিছু গ্যাংস্টারের সাথে লড়াই করছিল। খান তার পাওয়ারের সাহায্যে হাই স্পিডে একটি গাড়ির মাঝখান দিয়ে দুই ভাগে ভাগ করে ফেলে এবং নিমিষের মধ্যে তার তলোয়ার দিয়ে সকল গ্যাংস্টারকে মেরে ফেলে। তখনই খান লেরকে দেখে থেমে যায়। লের তাকে কুরাটবের সাথে বদলা নেবার জন্য তার সাথে তার টিমে যুক্ত হতে বলে। এরপর তারা তিনজনই সাইবেরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে আরসু নামের আর এক সুপার হিরো জঙ্গলের মধ্যে থাকতো। আরসু যখন দেখতে পায় কিছু সৈন্য যখন তার বাড়ির দিকে এগিয়ে আসে, তখন সে এক ভয়ঙ্কর জন্তুতে পরিণত হয়ে যায় এবং সেখানে থাকা সকল সৈন্যদেরকে দূরে ছিটকে ফেলে দেয়। তখন তার নজর খান এবং লেরের দিকে গিয়ে পড়ে, আর আরসুও কুরাটবের কাছ থেকে বদলা নিতে চায়, যার ফলে সেও তাদের টিমের সাথে যুক্ত হয়ে যায়। আর কেনই বা তারা কুরাটবকে এত ঘৃণা করে, বন্ধুরা, সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। এরপর তারা এখান থেকে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে আর এক সুপার হিরো যিনি এক ফেমাস জাদুকর রূপে নিজের জীবন ধারণ করছিল, কারণ সে তার পাওয়ারের ব্যবহার জলের মধ্যে পারফর্ম করার জন্য ব্যবহার করে, কারণ জিনিয়া জলের সাহায্যে অদৃশ্য হতে পারে। সন্ধ্যায় তার শো শেষ হবার পর সে যখন তার ঘরে যায়, তখন খানকে সে তার রুমে দাঁড়িয়ে থাকতে দেখে, যার ফলে জিনিয়া খানের উপর আক্রমণ করে দেয়। তখন খান তার পাওয়ারের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। খান তাকে বারবারই বোঝায় সে তার বন্ধু, কিন্তু জিনিয়ার কিছুই মনে পড়ে না। তখন সেখানে লেরও চলে আসে, কিন্তু জিনিয়া তাকেও চিনতে পারে না, যার ফলে সে লেরের উপরও আক্রমণ করে দেয়। এবার যখন তাকে কোনোভাবেই থামানো যায় না, তখন আরসু এসে সেখানে জিনিয়াকে বলে, আমরা চারজনই বিশেষ ক্ষমতার অধিকারী, আমাদের পাওয়ারের কারণে আমরা প্রায় 40 বছর ধরে এরকমের আছি। ঠিক যেভাবে তোমার বয়স বাড়ে না, তেমনি আমাদের তিনজনের বয়সও বাড়ে না। আমি জানি তোমাদের কিছুই মনে নেই, তা সত্ত্বেও যে মানুষটি আমাদের এরকমের বানিয়েছে, আমার মনে হয় তুমিও তার বিরুদ্ধে বদলা অবশ্যই নিতে চাও। তাহলে আমরা একসাথে চলো। এই বলে তারা চারজন প্যাট্রিয়টর হেডকোয়ার্টারে চলে যায়। এদিকে কুরাটবকে দেখানো হয়, যে কিনা তার মতোই শয় ক্লোন আর্মিকে তৈরি করে ফেলেছিল। অন্যদিকে প্যাট্রিয়ট হেডকোয়ার্টারে জিনিয়া বলে তার শুধু 1975 সালের পরের ঘটনাগুলোই মনে আছে। তাকে মেক্সিকোর এবস্তোপলের পাশে অজ্ঞান অবস্থায় কয়েকজন পেয়েছিল, কিন্তু তার পরিচয় কেউ জানতো না। ডাক্তাররা বলেছিল টাইম বাড়ার সাথে সাথে তার মেমোরি আবারও ফিরে আসবে, কিন্তু এখন পর্যন্ত সেটা ঘটেনি। তার কাছে শুধু ছিল তার একটি আংটি, যা থেকে সে তার নাম জানতে পারছিল। এরপর জিনিয়া লক্ষ্য করে তার বয়স রহস্যজনকভাবে আর বাড়ছে না, যার ফলে সে মানুষের চোখের আড়ালে থাকতে শুরু করে। এরপরে এলিনা তার পাওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে। জিনিয়া বলে সে জলের সাহায্যে অদৃশ্য হতে পারে, এছাড়া যে কোনো পরিস্থিতিতে তার শরীরের তাপমাত্রা সে পরিবর্তন করতে পারে। তখনই মেজর নিকোলাই সেখানে চলে আসে এবং বলে আমরা কুরাটবের লোকেশন সম্পর্কে জানতে পেরে গেছি। সে যে রোবোটিক ট্যাঙ্কগুলোকে চুরি করেছিল, তার জিপিএস থেকে জানা গেছে সে একটি ভঙ্গুর বিল্ডিং এরিয়াতে তার কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে, আর এটা আমাদের কাছে তাকে ধরার জন্য সবথেকে বড় একটা সুযোগ। এরপর তারা চারজন সেই স্থানে পৌঁছে যায়। এদিকে কুরাটবকে তার লোকেরা পাহারা দিচ্ছিল। সেখানে বৃষ্টি হতে দেখে জিনিয়া খুবই খুশি হয় এবং বৃষ্টির জলে নিজেকে অদৃশ্য করে তারা চারজন আলাদা আলাদাভাবে কুরাটবকে খুঁজতে থাকে। কিন্তু হঠাৎ হেডকোয়ার্টারে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ কেউ তাদের সিগন্যাল জ্যাম করে দিয়েছিল। এদিকে জিনিয়া যে নিজেকে অদৃশ্য করে ভেতরে প্রবেশ করেছিল, তাকে কুরাটবের লোকেরা বিশেষ ডিভাইসের সাহায্যে দেখে ফেলে, যার ফলে তারা জিনিয়াকে তাদের অত্যাধুনিক অস্ত্রের সাহায্যে সেখানে বরফে জমিয়ে দেয়। এরই অন্যদিকে খান এবং আরসু তাদের পাওয়ারের ব্যবহার করে কুরাটবের অনেক লোককেই মেরে ফেলে, কিন্তু এরই মধ্যে দূর থেকে কুরাটবের এক স্নাইপার খানের গায়ে অবাস করার ইঞ্জেকশন পুশ করে দেয়, ফলে সে অনেকটাই দুর্বল হয়ে যায়। কিন্তু তখনও বিল্ডিং এর ভেতরে লের তার পাওয়ারের সাহায্যে কুরাটবের লোকের সাথে লড়াই করছিল। ইতিমধ্যে কুরাটব সেখানে চলে আসে এবং সে লেরের উপর ঝাঁপিয়ে পড়ে। তার শক্তি এতটাই বেশি ছিল যে লেরের কোনো প্রহরী তাকে বাধা দিতে পারে না। কুরাটব লেরকে খুব সহজেই হারিয়ে দেয়। এরপর কুরাটব ওই তিনজনকে একটি স্পেশাল ম্যাগনেটিক রুমের মধ্যে বন্ধ করে দেয়
সেখানে কুরাটব এসে বলে, আমি তোমাদের সব পাওয়ার এবং দুর্বলতা সম্পর্কে খুব ভালোভাবেই জানি। এই কারণে আগে থেকেই আমি আমার লোকদেরকে এমন অ্যাডভান্স অস্ত্র দিয়েছি যা দিয়ে তারা তোমাদেরকে খুব সহজেই ধরে ফেলতে পারবে। আমি পুরো পৃথিবীকে নিজের কন্ট্রোলে নিতে চাই, আর যদি তোমরা আমার সাথে থাকো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব, তা না হলে মৃত্যু তোমাদের অবশ্যই হবে। এই সকল কথা শোনার পরেও তারা কেউ কুরাটবের কথায় রাজি হয় না। এরপর কুরাটব আর্মি বেস থেকে চুরি করা সকল ট্যাঙ্ক এবং রোবোটিক অস্ত্রগুলোকে এক জায়গায় করে পুরো শহরের উপরে আক্রমণ করে দেয়। এদিকে প্রত্যেকটা নিউজ চ্যানেলে বলা হচ্ছিল আর্মির সকল ট্যাঙ্ক অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়েছে। এছাড়া পেস ট্রান্সমিটারও চুরি করা হয়েছে। তারা এই আর্মির ট্যাঙ্ক এবং রোবোটিক অস্ত্রগুলোকে নিয়ে দেশের রাজধানী মস্কোর দিকে দ্রুতগতিতে এগোচ্ছে, আর হয়তো তাদের উদ্দেশ্য ছিল পুরো দেশের উপর কন্ট্রোল করা। এই সকল খবর প্রত্যেকটা নিউজ চ্যানেলে চলার ফলে সকলে শহর থেকে চলে যেতে থাকে। এদিকে আমরা জানতে পারি যে কুরাটব জেনারেল নিকুলারের সাথে একটি চুক্তি করেছিল। তাদের চুক্তি অনুযায়ী জেনারেল নিকুলাই ওই সুপার হিরোদেরকে কুরাটবের হাতে তুলে দিবে, তাহলে সে কোনো জিনিসের উপরে তার কন্ট্রোল করবে না। কিন্তু কুরাটব ওই চুক্তি না মেনে উল্টো জেনারেল নিকোলাইকেই মেরে ফেলে। আসলে কুরাটবের উদ্দেশ্য ছিল সে পুনরায় তার মডিউল প্রজেক্ট চালু করবে, যার সাহায্যে সে পুরো পৃথিবীর উপর কন্ট্রোল করতে পারবে। এই কারণে সে একই বড় সিগন্যাল টাওয়ারকে তুলে হেলিকপ্টারের সাহায্যে ফেডারেশন টাওয়ারের কাছে নিয়ে যায়, যাতে সে এই দুটিকে একত্র করে রাশিয়ান নানা স্যাটেলাইটে সিগন্যাল পাঠাতে পারে। আর এই সিগন্যাল পাঠানোর পর সে সমস্ত স্যাটেলাইটের উপর তার কন্ট্রোল নিয়ে নিবে, যার সাহায্যে সে পুরো পৃথিবীর সব জিনিসের উপর কন্ট্রোল করতে পারবে। অন্যদিকে এলেনা লেরের চিকিৎসা করার জন্য তাকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে যায়। যখন লের কিছুটা সুস্থ হয় তখন সে এলেনাকে বলে, যখন আমি অজ্ঞান ছিলাম তখন স্বপ্নে আমি আমার মেয়েকে দেখেছিলাম। আমি আমার মেয়েকে বৃদ্ধ হয়ে আমার চোখের সামনে মরতে যেতে দেখেছি, আর একজন বাবা হিসেবে এর থেকে বড় কষ্টের কিছুই হয় না। আসলে লেরের কাছে সুপার পাওয়ার থাকার কারণে সে কখনোই বৃদ্ধ হয়নি, যার কারণে সে অনেকটা দুঃখী ছিল, কারণ সে তার কাছের মানুষগুলোকে চোখের সামনে বৃদ্ধ হয়ে মরে যেতে দেখেছে। ইতিমধ্যে ডাক্তার ভেক্টর এলিনার সাথে দেখা করতে আসে। এটা সেই ডক্টর যে প্যাট্রিয়ট প্রজেক্টে কুরাটবের সাথে রিসার্চ করত। ভেক্টর বলে, আমি অনেক বছর ধরে নিজেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু যখন আমি নিউজে কুরাটবকে দেখি তখন আমি বুঝতে পারি কুরাটব নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফিরে এসেছে, আর এই কারণে তোমাদের সাহায্য আমার অবশ্যই লাগবে। এরপরে ভেক্টর লেরকে পুনরায় ঠিক করার কাজে লেগে যায় এবং এর সাথে এলিনাকে কুরাটবের পুরনো ল্যাবের ঠিকানা দিয়ে দেয়, যেখানে সে বাকি 3 জন সুপার হিরোকে বন্দি করে রেখে দিয়েছিল। সেই ঠিকানা অনুযায়ী এলিনা তার টিম নিয়ে চলে যায় ওই 3 জনকে বাঁচাতে। সেখানে পৌঁছে তারা কুরাটবের সকল লোককে মেরে তারা 3 জনকে সুরক্ষিতভাবে প্যাট্রিয়ট হেডকোয়ার্টারে নিয়ে আসে। কিন্তু খান তাদেরকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সে তাদের সাথে হেডকোয়ার্টারে ফিরে যায় না। এদিকে কুরাটব ওই টাওয়ারটিকে ফেডারেশন টাওয়ারের দিকে নিয়ে যায়। হেডকোয়ার্টারে আরসু মেজর এলিনাকে বলে, প্রতিদিন আমি এক ভয়ঙ্কর হিংস্র জন্তুতে পরিণত হয়ে যাই। মাঝে মাঝে আমার ভয় হয় যদি আমি পুরো জীবনের জন্য এরকম জন্তুতে পরিণত হয়ে যাই তাহলে বাকি জীবন আমার সাথে কি ঘটবে, কারণ সে কখনোই চায়নি এরকম হিংস্র জন্তু হয়ে ঘুরে বেড়াতে। এই কথা শুনে এলিনা তাকে কথা দেয় সে এবং ডক্টর ভেক্টর মিলে তাকে আবারও আগের মতো করে দিবে। অন্যদিকে ডক্টর ভেক্টর কুরাটবের গোপন ল্যাবে তার বানানো কলোনির উপর রিসার্চ করছিল। হঠাৎই তখনই কুরাটব সেখানে চলে আসে এবং ভেক্টরকে ঠকবাজ এবং বিশ্বাসঘাতক বলে। কুরাটব বলে, তুমি একাই রিসার্চ করে সুপার হিরো বানানোর ফর্মুলা বানিয়ে আমাকে ঠকিয়েছ। আমি এবার পুরো পৃথিবীকে জানিয়ে দেব আসল জিনিয়াসকে। এই বলে সে এক রকমের বিষাক্ত ঘাস ওই ল্যাবের মধ্যে ছেড়ে দেয়, যার ফলে ডক্টর ভেক্টর সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর কুরাটব 2টি টাওয়ারকে একসাথে জুড়ে স্পেস ট্রান্সমিশন ডিভাইসটিকে অন করে দেয়, আর যখনই ওই ট্রান্সমিশনটি অ্যাক্টিভ করে তখনই ওই খবর মেজর এলিনা এবং তার টিমের কাছে পৌঁছে যায়। এলিনা কুরাটবকে বাধা দেওয়ার জন্য তার দিকে বেশ কয়েকটি ফাইটার প্লেন পাঠিয়ে দেয়, কিন্তু তাদের সকল হামলায় ব্যর্থ হয়। কুরাটব আর্মির থেকে চুরি করা ওই রোবোটিকগুলিকে ওই ফাইটার জেটের দিকে ঘুরিয়ে মিসাইল ফায়ার করে দেয়, যার ফলে সব ফাইটার প্লেন ধ্বংস হয়ে যায়। অন্যদিকে এক বিল্ডিংয়ে খানকে দেখানো হয়। এলিনা খানের কাছ থেকে তার সমস্যার কথা জিজ্ঞাসা করে। খান বলে তার একটি বড় ভাই ছিল, সে খুব ভালো যোদ্ধা হওয়ার সাথে সাথে তলোয়ারও খুব ভালো চালাতে পারত, আর এই কারণে সে তার ভাইয়ের মতো হতে চেয়েছিল, কিন্তু সে তার ভাইয়ের থেকেও শ্রেষ্ঠ হওয়ার জন্য কুরাটবের এক্সপেরিমেন্টের অংশ হয়ে যায়, যাতে সে আরো ক্ষমতাশালী হতে পারে। কুরাটব তার এক্সপেরিমেন্টের সাহায্যে তাকে ক্ষমতাশালী বানিয়ে দেয়। এরপর খান তার ভাইকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ দিয়ে বসে। সে শুধু তার ক্ষমতা সকলের সামনে তুলে ধরতে চেয়েছিল, কিন্তু লড়াইয়ের সময় সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে।
এবং দুর্ভাগ্যবশত সে নিজের ভাইকেই মেরে ফেলে। এই কথা শোনার পর এলিনা অনেক দুঃখী হয়ে যায় এবং বলে বর্তমানে তোমাকে আমাদের বেশ প্রয়োজন, তা না হলে কুরাটপ পুরো পৃথিবীকে তার নিজের কন্ট্রোলে নিয়ে নিবে। যাই হোক, এরপর এলিনা তাকে বুঝিয়ে সুঝিয়ে পেট্রিয়ট হেডকোয়ার্টারে নিয়ে আসে, যেখানে এলিনা তাদের অত্যাধুনিক অস্ত্র এবং প্রত্যেক জনের জন্য সুপার হিরো স্যুট বানিয়ে দেয়। আর আরসুকে এক অত্যাধুনিক মেশিন গান দেওয়া হয়, যেটা তার মস্তিষ্কের সাথে জোড়া থাকবে এবং যেখানে সে চাইবে সেখানেই সে অটোমেটিক্যালি এর সাহায্যে ফায়ার করতে পারবে। আর যখন সে এক হিংস্র জন্তুতে পরিণত হবে তখন তার মেশিন গান ফুললি অটোমেটিক কাজ করবে। এদিকে খানের স্যুট তাকে সব রকমের আঘাত থেকেই রক্ষা করবে। এছাড়া এই স্যুটে আগের থেকেও ধারালো দুটি তলোয়ার লাগানো ছিল, যেটা তাকে আরো বেশি ক্ষমতাশালী বানিয়ে তুলবে। অন্যদিকে জিনিয়াকে যে স্যুট দেওয়া হয় তার সাহায্যে সে যখন তখন ইচ্ছে মতো অদৃশ্য হতে পারবে। এছাড়া সে যে জিনিসে হাত দিবে সেই জিনিসটি তার সাথে অদৃশ্য হয়ে যাবে। লেরকে দেওয়া হয় পাথর দিয়ে বানানো একটি স্যুট, যাতে সে তার সুপার পাওয়ার ব্যবহার করে যে কোনো জায়গায় ইলেকট্রিক চাবুক বানাতে পারবে। এরপর তারা চারজনই তাদের নতুন অত্যাধুনিক অস্ত্রের প্র্যাকটিস করতে থাকে। প্রথম এই অস্ত্রগুলোকে ব্যবহার করতে তাদের খুবই সমস্যা হয়, কিন্তু অনেকক্ষণ ট্রেনিং নেওয়ার পর তারা শেষমেশ নিজেদের অস্ত্রগুলোকে কন্ট্রোল করতে শিখে যায়। ইতিমধ্যে কুরাটপ তার প্ল্যান মতো ওই তারগুলিকে একত্রিত করে স্যাটেলাইটে সিগন্যাল পাঠানোর জন্য তৈরি হয়ে যায়, যার ফলে সুপার হিরোদের কাছে তাদের পৃথিবীকে বাঁচানোর জন্য আর মাত্র কিছু সময় বাকি ছিল। আর এর জন্য তাদের কুরাটবে মডিউল ডিভাইসটিকে ধ্বংস করে দিতে হতো, যেটা ওই টাওয়ারের উপরে লাগানো ছিল। যার ফলে বেশি দেরি না করে লের শহরের মাটির নিচের টানেলের সাহায্যে পৌঁছে যায় কুরাটবের বিল্ডিংয়ে এবং খুব সহজেই সে ওই ইলেকট্রিক চাবুকের সাহায্যে কুরাটবের লোকদেরকে মেরে ফেলে। অন্যদিকে আরসু এবং জিনিয়া বিল্ডিং এর সামনে কুরাটবের গার্ডদের সাথে লড়াই করতে শুরু করে। জিনিয়া নিজেকে অদৃশ্য করে এক এক করে কুরাটবের লোকদেরকে মারতে থাকে। এদিকে আরসুও তার রূপ পরিবর্তন করে সবাইকেই মেরে ফেলে। এরপর জিনিয়া এবং আরসু ভিতরে প্রবেশ করে লেরকে সাহায্য করার জন্য। আকাশে প্লেনের সাহায্যে খান টাওয়ারের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু উল্টো দিকে কুরাটবের কন্ট্রোলে থাকা সকল আর্মি রোবট তার প্লেনের উপর ফায়ার করতে শুরু করে। এদিকে আরসু, লের এবং জিনিয়া একটি পাইপের উপর দিয়ে কুরাটবের টাওয়ারের দিকে এগোতে থাকে, কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে থাকা কুরাটবের লোকেরা তাদের ফায়ার করতে শুরু করে, যার ফলে আরসু পাইপ থেকে পিছলে যায়। তখন লের তার চাবুককে একটি কবচ হিসেবে ব্যবহার করে, আর তখনই খান সুযোগ বুঝে প্লেন থেকে লাফ দেয় এবং যারা তাদের উপর গুলি চালাচ্ছিল তাদেরকে নিচে ফেলে দেয়। অন্যদিকে দেখা যায় কুরাটবের ল্যাবে এলিনা ভেক্টর জীবিত অবস্থায় প্রায়। তাদের কাছে বেশি সময় ছিল না, কারণ ওই বিষাক্ত গ্যাস তাদের শরীরে বেশ ক্ষতি করেছিল। এরপর ভেক্টর এলিনাকে বলে যদি সব সুপার হিরোরা একজোট হয়ে তাদের পাওয়ারকে ব্যবহার করে তাহলে তাদের ক্ষমতা আরো বেড়ে যাবে এবং তারা খুব সহজেই কুরাটপকে হারাতে পারবে। এদিকে সকল সুপার হিরোরা কুরাটপের লোকদেরকে মেরে টাওয়ারের এনার্জি জেনারেটরের কাছে পৌঁছে যায়। সেখানে জিনিয়া তার বডির টেম্পারেচার বাড়িয়ে সেটিকে চেপে ধরে, যার ফলে সেটি ব্লাস্ট হয়ে নষ্ট হয়ে যায়। এতে করে তার প্রচন্ড কষ্ট হয়, কিন্তু তার সত্ত্বেও সেই এনার্জি জেনারেটরটি পুরোপুরি নষ্ট করে দেয়। এর ফলে সে অজ্ঞান হয়ে সেখান থেকে নিচে পড়ে যেতে থাকে। অন্যদিকে পেট্রিয়ট হেডকোয়ার্টারে আর্মি অফিসাররা জানায় তারা খুব তাড়াতাড়ি কুরাটপ সহ পুরো টাওয়ারকে মিসাইলের সাহায্যে ধ্বংস করে দিবে। এই কথা শোনার পর এলিনা তাদেরকে অপেক্ষা করতে বলে, যাতে তারা চারজন এই কুরাটবের সাথে তাদের বদলা নিতে পারে। এদিকে তারা চারজনই কুরাটপকে মারার জন্য বিল্ডিং এর টপে পৌঁছে যায়। তারা চারজনই কুরাটবের উপর আক্রমণ করে দেয়, কিন্তু কুরাটব এতটাই বেশি শক্তিশালী ছিল যে সে খুব সহজেই আরসুর মেশিন গানটি এবং লেরের ইলেকট্রিক চাবুকটিকে নষ্ট করে দেয়। এরপর খান যখন তার উপরে আক্রমণ করতে যায় তখন সে খানকেও খুব সহজে হারিয়ে দেয়। এরপর জিনিয়া চালাকের সাথে নিজেকে এবং লেরকে ছুঁয়ে অদৃশ্য করে দেয়, যার ফলে লের তার চাবুকের সাহায্যে কুরাটপকে ধরে ফেলে। এটা দেখতে পেয়ে খান যখন তার তলোয়ার দিয়ে তাকে মারার জন্য এগিয়ে যায় তখন কুরাটপ তার ইলেকট্রিক এনার্জির সাহায্যে তাদের তিনজনকেই দূরে ছিটকে ফেলে দেয়, কিন্তু তাও তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করে। আরসু নিজেকে আরো ভয়ানক জন্তুতে পরিণত করে পুনরায় তার দিকে ছুটে যায়, কিন্তু কুরাটপ তাকে সজোরে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। ইতিমধ্যে আর্মিরা ওই জায়গাটিকে ধ্বংস করার জন্য মিসাইল লঞ্চ করার আদেশ দেয়। এদিকে খান ওই বিল্ডিং এর উপর দিয়ে এলিনার পাঠানো প্লেন উড়ে যেতে দেখে তার তলোয়ারটিকে ওই প্লেনের সাথে বেঁধে দেয়। তার সকল বন্ধুদেরকে নিয়ে সে সেখান থেকে পালাতে থাকে। তাদেরকে পালাতে দেখে কুরাটপ তার পাওয়ার ব্যবহার করে প্লেনটিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এটা
দেখতে পেয়ে খান দড়িটিকে কেটে দেয় এবং সেখান থেকে নিচে জলে পড়ে যায়। ঠিক ওই সময় আর্মি কুরটবের টাওয়ারের দিকে মিসাইল লঞ্চ করে দেয়, কিন্তু সেই মিসাইল কুরটবের কাছে পৌঁছানোর আগেই সে সেগুলোকে কন্ট্রোল করে আকাশে ধ্বংস করে দেয়। আবারও কুরটব স্যাটেলাইটের সিগন্যাল পাঠানোর জন্য টাওয়ারটিকে ঠিক করতে থাকে। এদিকে এলিনা সুপার হিরোদেরকে ভেক্টরের সকল কথাই বলে দেয় যে তারা যদি তাদের সকল পাওয়ার একত্রিত করে তাহলে তারা খুব সহজেই কুরটবকে হারাতে পারবে। এই কথা শোনার পর তারা তাদের সকল পাওয়ার একত্রিত করে একটি এনার্জির সৃষ্টি করে এবং ওই পাওয়ারফুল এনার্জি কুরটব সহ তার মডিউল ডিভাইসটিকে নিমিষের মধ্যেই ধ্বংস করে দেয়। এরপর সকল নিউজ চ্যানেলে খবর দেখানো হয় শহরের অজ্ঞাত দুষ্কৃতিকারীদের হাত থেকে দেশের আর্মিরা রক্ষা করেছে। আসলে তখনও কেউ জানতো না যে গার্ডিয়ানসরা মূলত দেশকে রক্ষা করেছে। সবাই জানতো শুধুমাত্র আর্মিরাই এই শহরকে রক্ষা করেছে। অন্যদিকে এলেনাই চারজনকে পৃথিবী রক্ষা করার জন্য ধন্যবাদ জানায়। জিনিয়া তার অতীতের সকল ঘটনা পুরোপুরি ভুলে গিয়েছিল আর তার এখন সবকিছুই মনে পড়ে যায় এবং সে আরসুর সাথে এক নতুন জীবন শুরু করতে চায়। আর সকল সুপার হিরোরাই কথা দেয় যে যদি আবার কোনোদিন পৃথিবীর উপর কোনো বিপদ নেমে আসে তাহলে তারা একত্রিত হয়ে তার মোকাবিলা করবে। তাদেরকে সেখান থেকে যাওয়ার আগে এলেনা তাদেরকে বলে, আমরা বাকি সকল সুপার হিরোদেরকে পেয়ে গেছি। এর মানে প্যাট্রিয়ট অর্গানাইজেশন আর যে সকল মানুষের উপর রিসার্চ করছিল সুপার হিরো বানানোর জন্য তাদের সকল রিসার্চই সফল হয়ে গেছে। তাদের সকলকে এই অর্গানাইজেশন সুপার হিরো টিম হিসাবে গঠন করেছে। যাই হোক, এরপরে মুভির শেষের দৃশ্যে দেখা যায় মধ্যরাতে এক অজ্ঞাত জায়গায় দুটি ব্যক্তি একটি কালো গাড়ি করে এসে দাঁড়ায়। তারা তাদের গাড়ির পেছনের গেট খুলতেই সেখান থেকে এলিনা বেরিয়ে আসে এবং তাদের উপর আচমকা এলিনা আক্রমণ করে দেয়। এলিনা তাদের কাছ থেকে জানতে পারে ফেরাম নামের একজন অজ্ঞাত ব্যক্তি তাকে মারার জন্য তাদেরকে পাঠিয়েছে এবং এরই সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই দয়া করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।